পৌরাণিক উপাখ্যান। মা গঙ্গার একাধিক নামের উৎস ও মাহাত্ম্য কি? হিন্দু পৌরাণিক কাহিনী ও শাস্ত্রে দেবী গঙ্গার বহু নাম ও বিশেষণ রয়েছে। প্রতিটি নামের পেছনে একাধিক কার্যকারিতা ও নির্দিষ্ট পৌরাণিক কাহিনী রয়েছে। এর মধ্যে প্রধান ও উল্লেখযোগ্য নামগুলি হল ভাগীরথী, জাহ্নবী, ত্রিপদগামিনী, বিষ্ণুপদী, সুরসরী, মন্দাকিনী ও দেবেন্দ্রী। জানেন কি গঙ্গা দেবীর একাধিক নামের কারণ কি, তার মাহাত্ম্য ও তাৎপর্যই বা কি? আজ জানাবো সেই তথ্য। দেবী গঙ্গার উল্লেখযোগ্য কিছু নাম ও তাদের তাৎপর্য হল ভাগীরথী। ইক্ষ্বাকু বংশের রাজা সাগরের ৬০,০০০ পুত্রের মোক্ষ লাভের জন্য রাজা ভগীরথ কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে মর্তে এনেছিলেন। ভগীরথ তাকে এনেছিলেন বলে তার এই নাম জাহ্নবী। রাজা ভগীরথ যখন গঙ্গাকে মর্তে নিয়ে আসছিলেন তখন পথিমধ্যে গঙ্গার প্রবল স্রোত জন্য মুনির আশ্রম প্লাবিত হয়। এতে ক্রুদ্ধ হয়ে মুনি গঙ্গাকে পান করে ফেলেন। পরে ভগীরথের প্রার্থনায় তিনি নিজের জঙ্গ বা উরু দিয়ে গঙ্গাকে পুনরায় মুক্ত করেন। জন্য মুনির কন্যারূপে গণ্য হওয়ায় তার নাম হয় জাহ্নবী। ত্রিপদগামিনী বা ত্রিলোকপথগামিনী। গঙ্গা স্বর্গ, মর্ত ও পাতাল এই ৩ লোকে প্রবাহিত হন বলে তাকে ত্রিপথগামিনী বলা হয়। স্বর্গে গঙ্গা প্রথমে আকাশগঙ্গা বা মন্দাকিনী রূপে অবস্থান করেন। মর্তে রাজা ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে তিনি পৃথিবীতে অবতরণ করেন। পাতালে সগর রাজার অভিশপ্ত পুত্রদের উদ্ধারের জন্য তিনি পাতালপুরীতে গমন করেন, যেখানে তিনি ভোগবতী নামে পরিচিত। বিষ্ণুপদী। পুরাণ মতে ভগবান বিষ্ণুর বামন অবতারের সময় যখন তিনি তার পা দিয়ে আকাশ পরিমাপ করেছিলেন, তখন তার পায়ের নখের আঘাতে ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ হয়ে গঙ্গার ধারা প্রবাহিত হয়। মনে করা হয় যে গঙ্গা সরাসরি বিষ্ণুর পাদপদ্ম স্পর্শ করে স্বর্গ থেকে মর্তে নেমে এসেছে, তাই তার নাম হয়েছে বিষ্ণুপদী, যার অর্থ বিষ্ণুর পা থেকে নির্গত। সুরধ্বনি বা সুরসারী। সুর শব্দের অর্থ দেবতা এবং ধুনি বা সারি মানে নদী বা স্রোতস্বিনী, অর্থাৎ সুরধুনি বা সুরসারী মানে দেবতাদের নদী। পৌরাণিক মতে গঙ্গা বিষ্ণুর চরণ থেকে উৎপন্ন হয়ে প্রথমে স্বর্গে প্রবাহিত হতেন। দেবতাদের নদী হবার কারণে তাকে সুরধুনি বা সুরসারী বলা হয়। মন্দাকিনী। স্বর্গে গঙ্গার যে ধারা প্রবাহিত হয় তাকে মন্দাকিনী বলা হয়। মন্দাকিনী শব্দের আক্ষরিক অর্থ হল স্বর্গের গঙ্গা। ধারণা করা হয় স্বর্গে এই নদীটি অত্যন্ত ধীর গতিতে প্রবাহিত হয় বলেই এর নাম মন্দাকিনী। স্বর্গে গঙ্গা মন্দাকিনী নামে পরিচিত। দেবেন্দ্রী। গঙ্গাকে দেবেন্দ্রী বলার মূল কারণ হল গঙ্গা যখন স্বর্গে প্রবাহিত হতেন তখন তিনি দেবরাজ ইন্দ্রের সভার শোভাবর্ধন করতেন। ইন্দ্রের প্রিয় এবং দেবতাদের আরাধ্য হওয়ার কারণে তাকে দেবেন্দ্রী বা দেবতাদের ঈশ্বরী বলা হয়। পদ্মা। রামায়ণ অনুসারে পদ্ম নামক এক ঋষি গঙ্গাকে পূর্ব দিকে প্রবাহিত হওয়ার আদেশ দিয়েছিলেন বলে এর নাম পদ্মা হয়েছে বলে প্রচলিত আছে। গঙ্গার প্রধান শাখা নদীটি যখন বাংলাদেশ প্রবেশ করে তখন তা পদ্মা নামে পরিচিতি পায়।